গতকালকে 27শে ফেব্রুয়ারি 7 বছর পরে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি এই সভার সভাপতি ছিলেন। সেখানে বেগম জিয়া বক্তব্য রেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং সমাপনী বক্তব্য রেখেছেন রাত 11টার দিকে জনাব তারেক রহমান চলমান রাজনৈতিক সংকট নিয়ে তার কর্মীদেরকে ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে বলেছেন। তিনি গত 5.5 মাস পূর্বে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, নির্বাচনকে কেন্দ্র করে একটা অদৃশ্য শক্তি তাদের কর্মতৎপরতা চালাবে। তিনি বলছেন সেটা এখন বাস্তব হতে যাচ্ছে। একটা অদৃশ্য শক্তি নির্বাচনকে নিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে ইঙ্গিত করে বলেছেন পার্শ্ববর্তী রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত থাকবে, সেটাকে মোকাবেলা করার জন্য নেতাকর্মীদের তিনি আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি ইঙ্গিত করেছেন 2 যুগেরও বেশি সময়ের মিত্র জামাত ইসলামীকে। তিনি বলেছেন একটা দল জনগণের কাছে বেহেশতের টিকিট বিক্রি করছে। এই দলটার সূচনা হয়েছে মিথ্যার উপর দিয়ে। এই দলটা যে কোনো কিছু করতে পারে, সেটা দৃশ্যমান হোক কিংবা অদৃশ্য হোক, সে ব্যাপারে তার কর্মীদেরকে সচেতন থাকতে বলেছেন। 2 যুগেরও বেশি সময় ধরে জামাত এবং বিএনপি মিত্র ছিল। শেখ হাসিনার পতনের পরে একটা দ্বন্দ্ব প্রকাশ্য হয়েছে। এর আগে জামাতের মিত্র ছিল আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি চির প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল। জামাত আওয়ামী লীগের সাথেও জোট করেছে বা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতি করেছে, বিএনপির সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতি করেছে। এই জামাতের 2 যুগের বেশি সময়ের যে সম্পর্ক বিএনপির সাথে, এর মধ্যেও বিএনপির একটা পক্ষ ছিল যারা জামাতকে কোনোভাবেই সহ্য করতে পারত না। শেখ হাসিনা পতনের পরে জামাতের আমিরের পক্ষ থেকে যখন দ্বিধা বিভক্তি, যখন বিএনপির সাথে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে, তখন বিএনপি থেকেও বিএনপির শীর্ষস্থানীয় বিভিন্ন নেতারা জামাতকে নিয়ে তীব্র আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করেছি, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মন্তব্য শুনেছি। অধিকাংশ মানুষের মতামত হচ্ছে যে বিএনপির যে অংশটা জামাতকে কখনোই পছন্দ করেনি, সেই অংশটার কারণে আজকে বিএনপি জামাতের মধ্যে দূরত্ব। তারেক রহমান হয়তো এই দূরত্বের নিষ্পত্তি করবেন। কিন্তু গতকালকে বিএনপির বর্ধিত সভার সমাপনী বক্তব্যে তারেক রহমান যে ইঙ্গিত দিলেন, তাতে মনে হচ্ছে যে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা জামাতকে নিয়ে যে রাজনৈতিক পদ্ধতি অবলম্বন করছে, ঠিক একই ধরনের পদ্ধতি তারেক রহমান অবলম্বন করবেন। বিএনপির এই শীর্ষ নেতাদের যে মন্তব্য, ঠিক একই ধরনের মন্তব্য কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে আসছে। বিএনপির শীর্ষ নেতারা ইতিপূর্বেই বলেছেন যে তাদের যে 31 দফা, সেখানে ছিল জাতীয় সরকার গঠন। সেই জাতীয় সরকার গঠনে জামাতকে সাথে নেবে না। তারেক রহমানের গতকালকের বক্তব্যের পরে বোঝা যাচ্ছে যে জামাতকে সত্যিকার অর্থেই বিএনপি যদি জাতীয় সরকার গঠন করে, সেখানে অংশগ্রহণের সুযোগ দেবে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগ এবং বিএনপি যে চির প্রতিদ্বন্দ্বী ছিল, সেই জায়গা থেকে আওয়ামী লীগ এখন একেবারে ভ্যানিশ হয়ে গেছে। এই মুহূর্তে বিএনপির চির প্রতিদ্বন্দ্বী হিসেবে খুব সম্ভবত জামাতের আবির্ভাব হতে যাচ্ছে, যেটা তারেক রহমানের বক্তব্য থেকে সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেল।